আসসালামু আলাইকুম। ট্রাই নেশন সিরিজ পাকিস্তান, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা। প্রথম ম্যাচ সাউথ আফ্রিকা নয়, পাকিস্তান এবং নিউজিল্যান্ড ৭৮ রানের বিশাল ব্যবধানে নিউজিল্যান্ড পাকিস্তানকে হারালো গতকালকের ম্যাচে। এখানে বিশাল ফ্যাক্ট হচ্ছে পাকিস্তানের মিডল অর্ডারের ব্যর্থতায় ৭৮ রানের ব্যবধানে হারতে হলো। নিউজিল্যান্ড স্টার্টিংয়ে উইলিয়াম টপ অর্ডার যে ব্যাটিং লাইন আপ ওপেনিং তারা তেমন একটা ভালো করতে পারেনি। কেন উইলিয়ামসন 25, পরে মিডল অর্ডারের সাফল্যে ড্যারিয়েল মিচেল সে অসাধারণ একটি ইনিংস খেলে 81 রান করে। তার পরবর্তীতে সবচাইতে আকর্ষণ হচ্ছে 35 আমি দেখেছিলাম, পরবর্তীতে সেই প্লেয়ার 105 রান করেন গ্যান ফিলিপস। টোটালি পুরা খেলা তিনি ঘুরিয়ে দেন। যেখানে নিউজিল্যান্ডের ছিল 200 রান, সেখানে রান হয়ে গেছে নিউজিল্যান্ডের ফুল 50 ওভারে 330 রান। জবাব ছিল 331 রানের পাকিস্তান স্টার্টিং বাবর আজম এবং ফখরুজ্জামান খুব ভালো স্টার্ট করে। বাবর আজম আউট হওয়ার পরে তারপর ফখরুজ্জামান কন্টিনিউ খেলে যাচ্ছে, জবাব দিচ্ছে, কিন্তু পরবর্তীতে 1 উইকেটে 89 ছিল। ফখরুজ্জামান আউট হওয়ার পর থেকে পাকিস্তানের আস্তে আস্তে 10 নামে, পরবর্তীতে ম্যাচটি তারা 78 রানের ব্যবধানে হারে। এই টুর্নামেন্টটি আসলে আয়োজন করার মূল উদ্দেশ্য ছিল পাকিস্তান যাতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালোভাবে কোয়ালিফাই করতে পারে। এই জন্য তাদের নিজের মাটিতে এই টুর্নামেন্টটির আয়োজন করা হয়েছে। এখন প্রথম ম্যাচে পাকিস্তান যেভাবে 78 রানের ব্যবধানে হারছে, তো এই প্রথম ম্যাচে তাদের ব্যাক ডেটে চলে গেছে। তারা আর এখান থেকে আমার মনে হচ্ছে না ঘুরে ফাইনাল খেলতে পারবে। 78 রানের একটা বিশাল ব্যবধান, অন্যদিকে তাদের যে কনফিডেন্স লেভেল সেটাও লোতে চলে গেছে। আর সাউথ আফ্রিকা তো আরও ভালো খেলবে। তো ওই হিসাব করলে পাকিস্তানের এই টুর্নামেন্টে, ত্রিদেশীয় টুর্নামেন্টে আর ঘুরে দাঁড়ানোর মতো আমরা আর পরিস্থিতি দেখতেছি না। তবে তারপরেও দেখা যাক, আগামীকালকে হচ্ছে, আজকে 9 তারিখ, আগামীকালকে হচ্ছে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যকার খেলা। এই খেলায় যে কি হয় সেটা এখন দেখার বিষয়। প্রত্যেকটি দলই তাদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টটিকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখতেছে। আসসালামু আলাইকুম।